আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি কি বানাবো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। ছোট বড় সবাই কেক পছন্দ করে না এরকম কোনো মানুষ নেই, কেক লাভার সবাই। তো আজকে আমি খুব মজাদার একটি স্ট্রবেরি কেক বানাবো। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন আমরা উপকরণে চলে যাই। আমি এখানে প্রথমে একটি বলে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 চামচ সোডা দিয়ে দিয়েছি। আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণটাকে আমি ভালোভাবে চেলে নেব। আপনারাও চেষ্টা করবেন 2-3 বার এটাকে চেলে রাখার জন্য, তাহলে যে ছোট ছোট যে দানাগুলো থাকে সেই দানাগুলো আর থাকবে না, তাহলে কেকটা সফট হবে। আমি এখানে আধা কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি। আমার ডিমের কুসুমটা একটু ভেঙে গেছিলো, তাই আমার সাদা অংশের সাথে কুসুমটা মিশে গেছে। তো আপনারা চেষ্টা করবেন যেন কুসুমটা ভেঙে না যায়। তো আমি এখন এই পর্যায়ে কুসুমটা দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপের একটু কম চিনি দিয়ে দিয়েছি। আমি চিনিটাকে একবারে মিশাই নাই, আপনারা একবারে মিশানোর চেষ্টা করবেন না, চিনিটাকে ধাপে ধাপে দিবেন। আমি এখানে 3 বারে চিনিটাকে মিশিয়েছি। আমার কেকের ব্যাটারটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ স্ট্রবেরি ইমালশন দিয়ে দিয়েছি। এখন আমি এখানে স্ট্রবেরি কালারটা দিয়ে দিব 1/2 চামচের একটু কম। আমি এখানে এখন এটাকে একটু বিট করে মিশিয়ে নিব, ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বিটারের মেশিনটা খুলে ফেলবো, কাঁটাটাকে খুলিয়ে নিয়েছি। এখন আমি এখানে 3 টেবিল চামচ রান্নার রেগুলার সাদা তেলটা দিয়ে দিব। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছিলাম, কিন্তু আমি অফ ক্যামেরাতে ভুলে গেছি, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো আমি এখন শুকনো উপকরণটাকে আস্তে আস্তে করে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে অল্প একটু শুকনো উপকরণ আবার ভালোভাবে চেলে এটাতে মিশিয়ে নিচ্ছি। আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তাই মনে হচ্ছে আমি তাড়াতাড়ি করেছি। আমি শুকনো উপকরণটাকে আমি আলতো হাতে সুন্দরভাবে অল্প অল্প করে মিশিয়েছি। আপনারাও চেষ্টা করুন এটাকে আলতো হাতে মিশানোর জন্য। আমি এখন একবারে সবগুলো উপকরণ দিয়ে দেবো। এখানে আমি লিকুইড দুধটাকে মিশিয়ে নিয়েছি ভালোভাবে। আমি পুরোটা দুধ একবারে দিয়ে দিয়েছি। আমি এটাকে মিশিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি যেই মোল্ডে এটাকে বসাবো সেই মোল্ডটা আমি রেডি করে নিয়েছি একটা পেপার বিছিয়ে। এখন আমি এখানে অর্ধেকেরও বেশি ঢেলে নিয়েছি। আমি আরেকটা ছোটো কেক বানাবো, তাই আমি অল্প একটু আলাদা রেখে দিয়েছি। এখন আমি চুলায় আগের থেকে একটা প্যান বসিয়ে রেখেছি। আমি 15 মিনিট এটাকে প্রিহিট করে নিয়েছি। আমি এটাকে মিডিয়াম লো আঁচে রেখেছি। আমি ঢাকনার ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে অফ করে দিয়েছি। আমার এটা হতে প্রায় 25-26 মিনিট সময় লেগেছে। আমি এখন গরম অবস্থায় এটাকে সাইডটা কেটে এটাকে আমি মোল্ড আউট করে রেখে দেব। আপনারা চেষ্টা করবেন গরম অবস্থায় এটাকে মোল্ড আউট করার জন্য, তাহলে ভালো হবে, নাহলে সাইডে লেগে যায়। তাই আমি এটাকে আগের থেকে গরম অবস্থায় এটাকে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা করে পরে আমি উপরে কাগজটা তুলব। আমার 2টা কেকই রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ডেকোরেশন করব। আমি ডেকোরেশনটা আপনাদের সামনে শেয়ার করিনি। আপনারা যদি চান তাহলে আমি ক্রিমটা কীভাবে ডেকোরেশন করেছি সেই ভিডিওটা আমি আপনাদের দিতে পারি। আমার ভিডিওটা যদি আপনাদের সবারই খুব ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে ফলো করবেন। আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য দিতে পারি। আসসালামু আলাইকুম।